মানুষের জীবনের সবচেয়ে বড় কষ্ট কি? প্রিয় মানুষকে হারানো, নাকি ভেঙে যাওয়া সম্পর্ক, নাকি এমন কিছু স্মৃতি যা হাজার চেষ্টা করেও ভুলে থাকা যায় না? আমরা সবাই জানি অতীত আর কোনো দিন ফিরে আসে না। তবুও কেন আমরা সেই পুরনো স্মৃতির ভাঙা দেয়ালের সামনে দাঁড়িয়ে বছরের পর বছর কাঁদি? আজ মহাভারতের সেই চিরন্তর দুই বন্ধু অর্জুন ও শ্রীকৃষ্ণের এক গভীর আলাপচারিতার মাধ্যমে আমরা জানব কেন মানুষ অতীতের মায়া ছাড়তে পারে না এবং কিভাবে সেই শৃঙ্খল ভেঙে নতুন জীবনের পথে এগিয়ে যাওয়া সম্ভব। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে বহুদিন। সন্ধ্যার নরম আলো ধীরে ধীরে পৃথিবীকে ঢেকে দিচ্ছে। নদীর ধারে নীরবে বসে আছেন অর্জুন ও তার প্রিয় সখা শ্রীকৃষ্ণ। চারিদিকে গভীর নীরবতা, কিন্তু অর্জুনের অন্তরে যেন অশান্তির ঝড়। কিছুক্ষণ নীরব থাকার পর তিনি ধীর কণ্ঠে বললেন, মাধব, মানুষের অতীতকে আঁকড়ে ধরে রাখার এত তীব্র মায়া কেন? আমরা যখন কোনো মানুষকে হারাই, কোনো সুন্দর সময় হারিয়ে যায়, অথবা জীবনের কোনো সুখের অধ্যায় শেষ হয়ে যায়, তখন কেন আমরা কিছুতেই তাকে মন থেকে মুছে ফেলতে পারি না? আমরা জানি অতীত আর ফিরে না, তবু সেই স্মৃতির অবশিষ্টাংশ বুকে জড়িয়ে ধরে কাঁদি। নতুন কোনো পরিস্থিতির মুখোমুখি হতে ভয় পাই। সখা, এই অতীতের বিষাদবন্দি থেকে মুক্তির পথ কি? শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন। তার চোখে ছিল অসীম করুণা, কণ্ঠে ছিল চিরন্তর শান্তি। তিনি বললেন, পার্থ, আজ তুমি মানুষের জীবনের সবচেয়ে গভীর প্রশ্নগুলোর মধ্যে একটি করেছ। এই দুঃখের নাম অতীতের মায়াজাল। মানুষ পরিবর্তনের চিরন্তন নিয়মকে অস্বীকার করতে চায় বলেই কষ্ট পায়। কেন মানুষ অতীত ছাড়তে পারে না তা বুঝতে আমি তোমাকে একটি ছোট্ট গল্প বলি। এক বিশাল রেশম বনে বাস করত একটি ছোট লতানো পোকা। সে প্রতিদিন গাছ বেয়ে চলত, পাতা খেত, নিজের ছোট পৃথিবী নিয়েই সুখে থাকত। একদিন তার গুটি বাঁধার সময় এলো। সে নিজের লালা দিয়ে নিজের চারিপাশে এক নিরাপদ, শক্ত ও আরামদায়ক গুটি তৈরি করল। সে গুটির ভিতরেই সে নিশ্চিন্তে ঘুমাতে লাগলো। ঝড় এলে, বৃষ্টি এলো, রোদ এলো, কিন্তু গুটিটি তাকে সব বিপদ থেকে রক্ষা করলো। ধীরে ধীরে সে ভাবতে শুরু করলো, এই গুটিটিই আমার পৃথিবী, এটাই আমার নিরাপদ আশ্রয়। আমি কখনো এটি ছেড়ে যাব না। সময় থেমে থাকে না। একদিন প্রকৃতির নিয়মে তার শরীরে জন্ম নিল দুটি রঙিন ডানা। বাইরে থেকে বাতাস ফিসফিস করে বলল, হে ছোট প্রাণ, এবার গুটি থেকে বেরিয়ে এসো। মুক্ত আকাশ তোমার জন্য অপেক্ষা করছে। কিন্তু পোকাটি ভয় পেয়ে গেল। সে বলল, না, আমি এই গুটি ছাড়ব না। বাইরের পৃথিবীকে আমি চিনি না, এখানেই আমি নিরাপদ। সে নিজের ডানা থাকার সত্ত্বেও গুটিটিকে আরও শক্ত করে আঁকড়ে ধরে রইল। শ্রীকৃষ্ণ ধীরে বললেন, জানো পার্থ, শেষ পর্যন্ত কি হলো? গুটিটির ভিতরেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। যে গুটিটি একদিন তাকে রক্ষা করেছিল, সেই গুটিটি একদিন তার সমাধি হয়ে দাঁড়ালো। অতীতকে আঁকড়ে ধরার মোহই তার মৃত্যুর কারণ হলো। অর্জুনের চোখ ভিজে উঠল। তিনি আবেগ ভরা কণ্ঠে বললেন, সখা, আমরাও তো সেই পোকাটির মতো। কোনো সম্পর্ক, কোনো মানুষ, কোনো সুন্দর সময় সব শেষ হয়ে যাওয়ার পরও আমরা সেই ভেঙে যাওয়া গুটিটাকেই বুকে আঁকড়ে ধরে রাখি। নতুন জীবনের পথে হাঁটতে ভয় পাই, কিন্তু এই ভয় কাটবে কিভাবে? শ্রীকৃষ্ণ শান্ত কণ্ঠে বললেন, পার্থ, প্রকৃতির একটি সত্য কখনো ভুলে যেও না।
পরিবর্তনই সৃষ্টির নিয়ম। অতীত ছিল তোমার জীবনের একটি অধ্যায়, কিন্তু সেটা তোমার পুরো জীবন নয়। গুটিটি যেমন প্রজাপতির শেষ পরিচয় নয়, তেমনি তোমার অতীতও তোমার ভবিষ্যৎ নয়। যার সময় শেষ হয়েছে তাকে সম্মানের সঙ্গে বিদায় দাও, কারণ প্রকৃতি তোমার জন্য নতুন দরজা খুলে রেখেছে। তিনি আরও বললেন, যখন তুমি কোনো মৃত স্মৃতিকে জোর করে বাঁচিয়ে রাখতে চাও, তখন তাকে জীবিত করতে পারো না, বরং সেই স্মৃতির পচন তোমার বর্তমানকেও বিষাক্ত করে তোলে। অতীতকে আঁকড়ে ধরে রাখা মানে নিজের বিকাশকে নিজের হাতেই শ্বাসরুদ্ধ করে হত্যা করা। শ্রীকৃষ্ণ আকাশের দিকে তাকিয়ে বললেন, তোমার ভিতরে যে নতুন জানা জন্ম নিয়েছে তার উপর বিশ্বাস রাখো। গুটি ভেঙে বের হওয়া মানে আশ্রয় হারানো নয়, বরং সীমাহীন আকাশের মালিক হয়ে যাওয়া। তুমি যাকে ক্ষত ভাবছ, সেটিই হয়তো তোমার আত্মার নতুন জন্মের সূচনা। অর্জুন আবার প্রশ্ন করলেন, সখা, যখন নতুন পথে হাঁটতে গিয়ে পা কাঁপবে, যখন পুরনো স্মৃতি আমাকে আবার টেনে ধরবে, তখন আমি কার উপর ভরসা করব? শ্রীকৃষ্ণ স্নেহভরা হাসি দিয়ে বললেন, পার্থ, যারা আজ অতীতের স্মৃতির খাঁচায় বন্দী হয়ে কাঁদছে তাদের বলে দিও, তারা যেন তাদের মুষ্টিবদ্ধ হাত খুলে দেয়। কারণ বন্ধ মুঠোয় নতুন কোনো আশীর্বাদ ধরা যায় না। অতীতকে বিদায় দাও, বর্তমানকে গ্রহণ করো, ভয় পেও না। তুমি যখন নতুন আকাশে ডানা মেলবে, আমি তোমার সঙ্গে থাকব। আমি তোমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাব। অতীতকে ঈশ্বরের হাতে সমর্পণ করো, বর্তমানের মাটিতে দৃঢ়ভাবে দাঁড়াও, কারণ তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টি এখনো লেখা বাকি। বন্ধুরা, এই গল্পটি যদি আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে মনে রাখবেন যে অতীত ফিরে আসে না, তাকে আঁকড়ে ধরে নিজের ভবিষ্যৎ নষ্ট করবেন না। জীবন সবসময় নতুন সম্ভাবনার দ্বার খুলে রাখে। বিশ্বাস রাখুন ঈশ্বরের পরিকল্পনার উপর, কারণ কখনো কখনো যা হারিয়ে যায় তার চেয়েও সুন্দর কিছু আমাদের জন্য অপেক্ষা করে। হরে কৃষ্ণ, রাধে রাধে।